ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের অন্যতম পার্ট হচ্ছে সিএসএস, এবং সিএসএস এর অন্যতম পার্ট হচ্ছে সিএসএস এর সিলেক্টর। তো এই সিলেক্টর নিয়েই আমরা একটা শর্ট কোর্স করতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে CSS Selectors in Depth। এখানে আমরা যত ধরনের CSS সিলেক্টর ইউজ হয় প্রত্যেকটা সিলেক্টরই যেগুলো ব্রাউজার কম্প্যাটিবিলিটি আছে এবং যেগুলো ব্রাউজারে চলে, সচরাচর চলে, সেই সিলেক্টরগুলো নিয়ে আলোচনা করব। সব মিলিয়ে হয়তো বা 1 ঘন্টার ভিডিও হবে। আপনারা যদি দেখেন তাহলে আপনাদের ওয়েবসাইটের ডিজাইন এবং এই ডেভেলপমেন্টের নলেজকে অবশ্যই আরো গভীরে নিয়ে যাবে এবং আপনি আরো বেশি এক্সপার্ট হতে পারবেন যদি আপনি এই সিলেক্টরগুলো প্রত্যেকটা ডেফিনেশন কিভাবে কাজ করে, কোথায় কাজ করে যদি আপনি জানেন বা দেখেন। তো আমরা দেখতে পাচ্ছি সিএসএস এর এটা একটা ব্রেজ সিনট্যাক্স, যেখানে লেফট সাইডে সিলেক্টর থাকে এবং রাইট সাইডে হচ্ছে ডিক্লারেশন থাকে। তো ডিক্লারেশনে আমরা খুব বেশি কিছু দেখব না এই সিরিজ ভিডিওতে। আমরা দেখব, ফোকাস করব হচ্ছে সিলেক্টর কত ধরনের আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে H1 একটা সিলেক্টর এবং তার প্রপার্টিস হচ্ছে কালার, তারপরে ভ্যালু হচ্ছে যে কালারের যে একটা হেক্সাডেসিমাল কোড দেয়া আছে এবং সেপারেটর, তারপর হচ্ছে মাঝে হচ্ছে কোলন। তো এইভাবে হচ্ছে যে একটা প্রপার্টিস ভ্যালু ডিক্লেয়ার করা হয়। তো এইভাবে আমরা সিএসএস কে বুঝতে পারি যে এগুলো সিএসএস এর সিনট্যাক্স আর কি। তো এখানে আমরা 4টা ক্যাটাগরিতে আর কি সিএসএস সিলেক্টরকে মানে ভাগ করছি আর কি। তো প্রথমে যদি দেখি সিম্পল সিলেক্টর, তারপর হচ্ছে কম্বিনেটর, তারপরে সুডো ক্লাসেস এবং সুডো এলিমেন্টস। তো এগুলো কিভাবে, কোনগুলো এলিমেন্ট কিভাবে কাজ করে, এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা ডিটেলসে আমরা দেখব। তারপরে যদি আমরা দেখি যে সিম্পল সিলেক্টর কি, টাইপ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, তারপর আইডি সিলেক্টর, এইভাবে ইউনিভার্সাল সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর। তারপরে যদি আমরা দেখি যে কম্বিনেটর, অ্যাডজেসেন্ট সিবলিং কম্বিনেটর, তারপর হচ্ছে জেনারেল সিবলিং কম্বিনেটর, চাইল্ড কম্বিনেটর, ডিসেন্ডেন্ট কম্বিনেটর, কলাম কম্বিনেটর, এগুলো প্রত্যেকটা আমরা কিভাবে কাজ করে, কখন, কোথায়, কেন কাজ করে, এটা কাজ করলে ফ্যাসিলিটি কি, সবগুলো দেখব। তারপরে দেখবো হচ্ছে সুডো ক্লাস মানে ধরেন যে এন চাইল্ডের মধ্যে আবার অনেক কিছু আছে, সেগুলোর ডিটেলস দেখবো। তারপরে হচ্ছে সুডো এলিমেন্টস কি, যেমন ধরেন বিফোর, আফটার, ফার্স্ট লাইন, তারপরে হোভার, তারপর হচ্ছে যে সিলেকশন, গ্রামার, এরকম ভাবে অনেক কিছুই এখন আসছে নতুন পুরাতন সব মিলিয়ে আমরা যে সিলেক্টর গুলো এক্সিস্ট করে সেগুলো প্রত্যেকটা আলোচনা করব। এবং এই সিরিজের শেষের দিকে আমরা একটা সিএসএস এর স্টার কিভাবে বানাই সিএসএস দিয়ে, সেই বিষয়টা সেই ছোট্ট একটা রিয়েল লাইফ ইউআই এলিমেন্ট আপনাদেরকে বানিয়ে কিভাবে তৈরি করে সেটা দেখাবো। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে এখানে আমরা ক্লিক করলে সেটা থাকতেছে, আবার যদি আবার ব্যাকে যাই তখন সে আবার ডিঅ্যাক্টিভ হয়, আবার অ্যাক্টিভ হয়, এবং এটা হচ্ছে যে হাফ এবং ফুল। তো এইভাবে আমি কতগুলো সিএসএস এখানে লিখে রেখেছি, আপনাদেরকে প্রত্যেকটা 1 বাই 1 এগুলোর ডেফিনিশন সহ কিভাবে কাজ করে সবকিছু আর কি দেখাবো। আর একটা মেইন জিনিস হচ্ছে যে এই সিলেক্টর শিখলে আপনাদের যেটা উপকার হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপরে আমরা মনে করি যে এটা মনে হয় সিএসএস দিয়ে পসিবল না, কিন্তু আসলে এটা সিএসএস দিয়ে পসিবল। তো এরকম ধরনের জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং জাভাস্ক্রিপ্ট বা jQuery বা এরকম আরো কোনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড ফ্রেমওয়ার্কের উপর ডিপেন্ডেন্সি, বিশেষ করে ডিজাইন রিলেটেড বা ইন্টারাকশন রিলেটেড ডিপেন্ডেন্সি অনেকটাই কমে আসবে। তো প্লিজ স্টে টিউন। That's all for these clips.